এটা বাংলাদেশ সরকার এবং রাষ্ট্র সীমান্তের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকার কাকে নিরাপত্তা দেয় জানেন? সরকার হলো সন্ত্রাসীদের নিরাপত্তা। আপনি যত বড় সন্ত্রাসী হবেন তত বড় হলো আপনার নিরাপত্তা, যত বড় চাঁদাবাজ হবেন তত বড় নিরাপত্তা, যত বড় দখল করতে পারবেন তত বড় হলো নিরাপত্তা। এই নিরাপত্তা দিয়ে হলো সরকার হলো সাপ পুষে, এই সাপদেরকে হলো বাংলাদেশের জনগণের উপরে ছেড়ে দেয়। সরকার যদি এই মানুষগুলোকে নিরাপত্তা দিত, ওনার যদি আজকে এটা হইতো যে উনি হলো মাছটা কিনে আনবে, তাহলে তো নদীতে মাছ ধরতে ওনার যেতে হতো না। ওনার যদি একটা চাকরির ব্যবস্থা থাকতো, এখানে একটা ফ্যাক্টরি থাকতো, তাহলে তো এই ব্যবস্থার মধ্যে আমরা করতে হইতো না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং তাদের যে দলটার নাম কি? জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী নিয়ে আপনি দেশপ্রেম ভালোবাসবেন। খালেদা জিয়ার দুইটা গুণ ছিল, একটা ছিল জাতীয়তাবাদী আর একটা হলো ইসলামী মূল্যবোধ, এবং এই দুইটাকে মিক্স করে উনি গণতন্ত্রের ডাক দিয়েছিলেন। আমরা বর্তমানে এই বাংলাদেশের যেই যারা জাতীয়তাবাদী শব্দ বলে তাদের মধ্যে জাতীয়তাবাদীও দেখতে পাচ্ছি না, ইসলামী মূল্যবোধের ছিটেফোঁটাও দেখতে পাচ্ছি না, এবং এটা তো গণতন্ত্রকে অলরেডি হত্যা করেছে। এবং এই লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম যেন কি? দুলু মাফিয়া। উনি একজন মাফিয়া, যে জনগণে বলতেছে। তো উনি যখন এখানে থাকে, ওনার দায়িত্ব এবং কর্তব্যবোধের জায়গা হলো ওনার জেলার সীমান্তবর্তী মানুষগুলোকে নিরাপদ করে। উনি কি আপনাদের দেখতে আসছে? ওনার তো দেখতে আসা, এই যে মায়ের কান্নাটা শুনতে আসা ওনার দরকার ছিল। তাহলে ওনার দেখি আমি শহরে নেমে দেখি ওনার আতঙ্কে সব থাকে। তো উনি কি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ? কেউ কথা বলে না, মানে ভালো হবে না মনে। তো এখন এরা ছত্রছায়া পাচ্ছে কোথায়? এরা ছত্রছায়া পাচ্ছে হলো উপরের থেকে। আমরা বারবার এগুলো বলে আসতেছি।